প্রশ্ন আপনার কাছ থেকে একটু জানতে চাই হুমায়ুন সাহেব, সেটা হচ্ছে যে আপনি আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে আজকে সাংবাদিক বৈঠক করলেন, মূলত কি বার্তা দিতে চাইলেন আসাদুদ্দিন ওয়াইসিকে? আপনি কি তাহলে একসঙ্গে জোট বেঁধে লড়াইয়ের বার্তাটা দিচ্ছেন? এখানে অন্ততপক্ষে 24টা মিডিয়া ছিল, মেন মিডিয়া। তাদের সামনে ওপেন আসাদুল্লাহ ওয়াইসি সাহেব আমার সঙ্গে জোট করে এবারের বিধানসভা লড়াই করছে, এবং আমি ওপেন ডিক্লেয়ার করেছি যে শুধু এই 2026-এর 18তম বিধানসভা না, পুরো এরপরে আমি যতদিন বাঁচবো আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের পার্টি থাকবে, আমারও পার্টি থাকবে। আমরা যে কোনো নির্বাচন পশ্চিমবাংলায় ওয়াইসি সাহেবের পার্টিকে সঙ্গে নিয়ে আমরা বিধানসভা লড়ছি, আগামী পঞ্চায়েত নির্বাচন লড়বো, পৌরসভা লড়বো, অর্থাৎ আগামীর ভোটগুলো আপনি লড়বেন। হুমায়ুন সাহেব, আরেকটা প্রশ্ন, আমরা সবাই জানি যে বিজেপির সঙ্গে তো মিমের একটা গাঁটছড়া আছে আসাদুদ্দিন ওয়াইসির, তাহলে সেই দলের সঙ্গে আপনি জোট করছেন, তাহলে তো রাজ্য রাজনীতিতে এ কথাটা প্রচলিত হবে না যে আপনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন? আমি কারো বি টিম হয়ে কাজ করছি না। আপনাদের কাছে কিসের ভিত্তিতে সব প্রশ্ন করছেন ওটা আপনি ওনাদের বিষয়ে প্রশ্ন করুন। আমি আম জনতা উন্নয়ন পার্টি, আমার সঙ্গে মিমের যে জোট হয়েছে সেই জোট আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধেও আমরা রাজনীতিতে। কিন্তু কিভাবে আপনি মিমকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন? কারণ মিম তো বিজেপিরই সঙ্গী, সঙ্গীকে নিয়ে কখনো আরেক সঙ্গীর বিরুদ্ধে লড়া যায় না? নাই, সঙ্গী তো বিজেপির সঙ্গে তৃণমূলের ছিল, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিজেপি সঙ্গে তৃণমূলের জোট সঙ্গী ছিল, এনডিএ তে ছিল। তা আপনি কোথায় মিম কোথায় বিজেপির সাথে জোটে ছিল? একবার দেখান তো, আমাকে প্রমাণ দেখান তো। আমরা যদি একটু দেখি যে তিনি যেখানকার এমপি, হুমায়ুন সাহেব তিনি তো একজন এমপি, এবং সেখানে কিন্তু তারা বিজেপির সঙ্গেই সেই ভোটটাতে লড়েছিলেন, এবং অলিখিত একটা জোট ছিল হায়দ্রাবাদে, আমরাও কিন্তু সেটা জানি। 3 থেকে 16তে 3টে বিধানসভার সিট ছিল বিজেপির, সেই 16 থেকে 3টে থেকে 77টাতে কে এনে দিয়েছিল? মমতা ব্যানার্জি এনে দিয়েছিল। তা তাদের সঙ্গে কি সম্পর্ক সেটা আগে প্রকাশ করুন না, তারপরে নাই মিমের সঙ্গে বিজেপির কি আছে সেটা পরে জানা যাবে। ঠিক, কিন্তু হুমায়ুন সাহেব, এই যে আপনি মিমের সঙ্গে জোট করলেন, এবং এই যে মালদা মুর্শিদাবাদ, বিশেষ করে আপনার জেলা মুর্শিদাবাদ, সেখানে আপনার যারা সমর্থক রয়েছেন তারা তো, আপনি তো বলছেন যে যত সংখ্যালঘু ভোট, যত মুসলিম ভোট, সেটা আর একটাও তৃণমূলের দিকে যাবে না, এটা আপনি খুব পরিষ্কার করে বলেছেন, বারে বারে বলেছেন, কিন্তু এটা বুমেরাং হয়ে যাবে না তো? তৃণমূলের কাছেই আবার চলে যাবে না তো? বিজেপির সঙ্গে সখ্যতাকারী মিমকে আপনি সঙ্গে নিলেন। আপনাদের এত আশঙ্কা করার কোনো প্রয়োজন আছে না? আমরা জানতে চাইছি হুমায়ুন সাহেব, আপনার কাছে জানতে চাইছি। চাইতেই পারেন, কিন্তু অযাচিত বেশি জানাটা উচিত না। আমি আমার কমিউনিটিকে ভালো করে চিনি, জানি, তাদের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আগামী দিনে মুসলিম কমিউনিটি তাদের নেতাদের কথাই আস্থা রাখবে, তাদের যেটা প্রতিনিধি যাওয়ার জন্য তাদেরকেই ভোট দেবে। আপনারা 4ঠা মেতে জানতে পারবেন, এত কৌতূহলের কিছু নেই, আপনি নিশ্চিত থাকেন। কিন্তু সাধারণ মানুষ হিসেবে একটু জানতে চাইছিলাম হুমায়ুন সাহেব, কৌশিক আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চায়। হুমায়ুন দা নমস্কার, আপনাকে শুভেচ্ছা অনেক। আপনি শুধু বলুন যে আসন্ন বিধানসভা নির্বাচনে মোট কতগুলি আসন আপনি আশা করছেন? দেখুন, আমি অনেক আগে থেকেই বলেছি যে আমার সঙ্গে যারাই থাকবে তাদের জোটবদ্ধভাবে আমি 182টা আসনে প্রার্থী দেব। আজকের দিনে সেটা মনে হয় 2-4টে বেশি হবে, তা কম হবে না। সেটা ফাইনালি তালিকা আজকে বিকেলের মধ্যে 4টের মধ্যেই যেটা ঘোষণা করা আছে তার বাকিটা করে দেওয়া হবে। আর আমার জোটের প্রার্থী মিম, তারা 10টা আসনে লড়বে, 10টা আসনে তারা ডিক্লেয়ার করবে, কোন কোন 10টা আসনে তারা ডিক্লেয়ার করবে, আর আমি বাকি আসনে আমার 147টা ডিক্লেয়ার করা আছে, বাকি যেটা থাকবে সেটাও আমি আজকে ডিক্লেয়ার করে দেবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ভবানীপুর তো হাই ভোল্টেজ, সেখানে শুভেন্দু অধিকারী আছে, মমতা ব্যানার্জি আছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন এই ভবানীপুর বিধানসভা? দেখুন, মেড়াই লড়াই হোক না,
মেড়ায় মেড়ায় লড়াই হোক, ও বেশি বড় হিন্দু না ও বেশি বড় হিন্দু, তাদের মধ্যে বোঝাপড়া হোক, তাদের মধ্যে কম্পিটিশন হোক, তাদের মধ্যে লড়াই হোক। আমরা একজন মুসলিম মহিলা পুনম বেগম, তাকে প্রার্থী করেছি, মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। হুমায়ুন স্টুডিও থেকে সুজয় কথা বলছিলাম। সেটা হচ্ছে আমরা দেখলাম যেভাবে আজকের সাংবাদিক বৈঠকে আমরা রাজ্য রাজনীতিতে একজনকে ভাইজান হিসেবে চিনতাম, তার নাম নৌসাদ সিদ্দিকী, কিন্তু আজকে ওআইসি সাংবাদিক বৈঠকে আপনাকে ভাইজান বলে সম্বর্ধনা জানালো। এই বিষয়টা নিয়ে আমরা একটু প্রতিক্রিয়া চাইছি। এটা আমি প্রতিজ্ঞা দিব কেন, ওটা ওয়াইসি সাহেবকে আপনি জানবেন যে উনি আমাকে কালকে সন্ধ্যাবেলায় 9টার সময় যখন ল্যান্ড করে ওনার ফ্লাইট, আমি আজমির শরীফ থেকে জয়পুর থেকে আমারও ল্যান্ড করে ফ্লাইট 8:30টায়। আমি আগে নেমে ওনার জন্য ওয়েট করছিলাম, মানে ভিআইপি লঞ্চে। উনি আসার পর দুজনে একসঙ্গে মিলিত হয়ে বাইরে এসছি, একই গাড়িতে চেপে হোটেলে এসছি। তারপরে অনেক রাত পর্যন্ত ওনার সঙ্গে অনেক আলোচনা হয়েছে, উনি রোজা করেছিলেন, তারপরে আবার আজকেও রোজা রেখেছেন। তো ওনাকে আমি বড় ভাই মেনেছি, অনেক আগে থেকেই ওনার সঙ্গে কথাবার্তা হয়েছিল, কিন্তু মধ্যে যে সিপিএম এর সঙ্গে বা আইএসএফ এর সঙ্গে কথা চালাচালি চলছিল, তার জন্য এটাকে আমি ওপেন করিনি। কারণ আমি সিপিএম এর আপত্তি ছিল ওয়াইসি এর সাথে মিমের সাথে জোট করা, তাই আমি বলেছিলাম আপনারা যদি আমার সাথে করেন তাহলে আমি ওনাদের সাথে করব, আপনাকে করতে হবে না। কাজেই তারা যখন জোটে আসেনি, আমার রাস্তা পরিষ্কার যে এখানে আমার সাথে মিম আর আমরা জোট করে লড়ছি, এ তো পরিষ্কার কথা, এটার মধ্যে তো কোনো লুকোচুরি নেই। হ্যাঁ বলছি, আমি একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে আপনি একটা কথা বলেছিলেন যে 2026-এ যেই সরকার গঠন করুক, সেটা বিজেপি হোক বা তৃণমূলই হোক, আপনি একটা নির্ণায়ক ভূমিকা পালন করবেন, এবং ইতিমধ্যে আপনি 2টো বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। এবং আমরা দেখেছি যে বাবরি মসজিদের যে সাড়া, যে মানুষের সাড়া পাওয়া গিয়েছিল, এবং আপনার নতুন রাজনৈতিক দল যেদিনকে ওপেন করলেন, আপনি নিজেই সেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন দল করেছিল তার কি জনসমর্থন, এবং আপনি কি আশা করছেন, এবং এই মুহূর্তে আপনার সিচুয়েশনটা কি, আপনি কি বুঝছেন, মানুষের পালস কি বুঝছেন? আমি আমার 2টো কেন্দ্রে কন্টেস্ট করছি, 70 রেজিনগর এবং 74 নওদা। দুটোতেই 50,000-এরও বেশি ভোটে দুটোতেই জিতবো। আর মুর্শিদাবাদ জেলায় 22টা আসনে 22টাতেই তৃণমূলকে শূন্য করব। 4 মের জন্য ওয়েট করুন। আর গ্যাদারিং যেটা, সেটা 1 এপ্রিল বুধবার বেলা 1টার সময় আমার যে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যে মিটিং হবে বহরমপুরে, সেই মিটিং থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন আগামী দিনে মানুষ কোন দিকে আছে, কোন দিকে ভোট দিতে চাচ্ছে, কার দিকে যাচ্ছে। বেশ বেশ, কিন্তু হুমায়ুন সাহেব, আপনার কাছে শেষ প্রশ্ন, কোথাও গিয়ে এই পুরো বিষয়টা, এই যে আজকে আপনার জোট সঙ্গী আপনি বলছেন যে বড় দাদা হিসেবে মেনেছেন আসাদুদ্দিন ওয়াইসিকে, সবটা আপনি আপনার বক্তব্য যেমন জানালেন তেমনি এটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে কোথাও গিয়ে পুরো বিষয়টা বুমেরাং হয়ে যাবে না তো দাদা? আপনার আশঙ্কা করার কোনো কারণ নেই, আপনি যত বেশি আশঙ্কা করবেন আমি তত বেশি পজিটিভ রেজাল্ট করে আপনাদেরকে, কারণ তৃণমূল তো এটা প্রচারের একটা অস্ত্র পেয়ে যাবে না, আমি সেই জন্য আপনার কাছে জানতে চাই। তৃণমূল প্রচার তৃণমূলের বিরুদ্ধে বলার, সাধারণ পাবলিক তৃণমূলের বিরুদ্ধে বলছে যে চোর তৃণমূল দল, তুলাবাজ তৃণমূল দল, চাকরি বিক্রি করার দল তৃণমূল, তুলাবাজি করার লরির থেকে তুলাবাজি করার দল। কিন্তু আপনি তো বলেছিলেন যে তৃণমূল বিজেপির থেকে সমান দূরত্ব বজায় রাখবেন, সেক্ষেত্রে আপনার জোট সঙ্গীকে পাশে বসিয়ে তো আপনি বিজেপির বিরুদ্ধে এইভাবে আর আক্রমণে যেতে পারবেন না দাদা। কেন যেতে পারবো না? আপনি যাবেন? আমাকে ওয়াইসি সাহেব বলেনি যে বিজেপির বিরুদ্ধে কথা বলা যাবে না, কোথাও বলেনি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোথাও 1 পরিমাণ ঢিলেমি করতে হবে, কোথাও বলেনি। আচ্ছা, আপনারা কোথায় বাইরে থেকে কি পাচ্ছেন খবর, সেটা আবার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন না আমরা জানতে চাইছিলাম আর কি, যে স্থান ভেদে, রাজ্য ভেদে, ভোট ভেদে তাহলে জোটটাও ভিন্ন হয়। প্রশ্নের উত্তর দেব, কোনটা দেব না সেটাও তো আমার উপরে নির্ভর ঠিক করে না। ঠিক, অবশ্যই অবশ্যই অবশ্যই
অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য, অনেক ধন্যবাদ। এবং একই সঙ্গে জানাবো যে আপনি যে আজকে যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে কিন্তু আমাদের সঙ্গে ছিলেন হুমায়ুন কবির, এজেইউপি প্রতিষ্ঠাতা।